আজকে আপনাদেরকে ওটিসি ট্র্যাপ ট্রেডিং এর একটা ট্রিক দেব এবং সাইকোলজি দেব, যেটাকে অনেকে বলে স্ট্র্যাটেজি, যেটা দিয়ে আপনারা মার্কেটে ট্রেড করতে পারবেন এবং এখান থেকে ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবেন। সেটা হচ্ছে ওটিসি মার্কেটের একটা ট্র্যাপ। ট্র্যাপটা কিভাবে হয়, কেমনে হয় আমরা আস্তে, আস্তে বিস্তারিত জানবো। সবাই ভালোমতো ধৈর্য সহকারে দেখেন এবং বুঝেন যে আমি কি বলতেছি এবং কি বুঝাতে চাচ্ছি আপনাদেরকে। বিষয়টা দেখেন, আমরা তো সবাই এখানে ওটিসি মার্কেটে ট্রেড করি অ্যান্ড ম্যাক্সিমাম মানুষ আমরা ওটিসি মার্কেটে মারা খাইছি। এখন হইতে পারে যে আমাদের নলেজ গুলো ভুল, হইতে পারে আমাদের যে শিখছি এবং মানি ম্যানেজমেন্ট আমাদের ভুল এবং যে ট্রেড গুলো করতেছি, ট্রেড গুলো করার এই সাইকোলজিটা হচ্ছে সম্পূর্ণ ভুল। হয়তো আমাদেরকে কেউ শিখাইছে, ভুল ধারণা দিছে, ভুল ধারণার জন্যই আমাদের আজকে এই হাল এবং এই পর্যায়ে আমাদেরকে আসতে হইছে। দেখেন, এই যে এখানে সুন্দর করে যে ডিএসপি লেখা রয়েছে, ডিএসপি আমি আপনাদেরকে গ্রুপে আলোচনা করছিলাম যে ডিএসপি মানে হচ্ছে দাদা অথবা দাদু সিক্রেট সাইকোলজি। ঠিক আছে? দাদু সিক্রেট সাইকোলজি। এইটার যে ট্রিকটা রয়েছে, আমি মার্কেটে ট্রিক তৈরি করি এবং মার্কেটে কিছু সাইকোলজি তৈরি করি। সেই সাইকোলজি গুলো আপনাদের সাথে শেয়ার করি এবং আপনাদেরকে বুঝাই। ভালোমতো দেখেন যে বিষয়টা কি হচ্ছে। অ্যান্ড ডিএসপি মানে হচ্ছে দাদু সিক্রেট সাইকোলজি, যেটা অন্য কোনো কোথাও পাবেন না। ইউটিউব বলেন, টিকটক বলেন, কোনো ট্রেডারের কাছে বলেন, কোনো কিছুই পাবেন না। দেখেন, আমি আপনাদেরকে বলছিলাম একটা কথা, সেটা হচ্ছে মার্কেটে ২ ক্যান্ডেল দ্বারা পাওয়ার জেনারেট করে। আপনাদের কি মনে আছে? বলেন তো? জি দাদা, মনে আছে। দুই ক্যান্ডেল বা তার একাধিক ক্যান্ডেল যখন মার্কেটে ক্রিয়েট করবো তখন তারা পাওয়ারে থাকবে। তখন তারা পাওয়ারে থাকবে অথবা পাওয়ার জেনারেট করবে। এই যে এটা ওটিসি মার্কেটের একটা ট্রিক। দেখেন, এই যে এটা ২ ক্যান্ডেল দ্বারা যে পাওয়ার জেনারেট করলো মার্কেট, পাওয়ার জেনারেট করার পরে আমার কথাগুলো কিন্তু মনোযোগ দিয়ে শুনেন। পাওয়ার জেনারেট করার পরে যখন অপোজিট কালার একটা ক্যান্ডেল আসবে, অপোজিট কালার একটা ক্যান্ডেল, ঠিক আছে? এই যে এটা অপোজিট কালার ক্যান্ডেল, ধরেন উইক এত বড়, উইক এত বড়। তখন আপনারা সুন্দর করে কি কাজ করবেন? এই ১ মিনিটের একটা বিষয়, ২ মিনিটের একটা বিষয় আপনারা শিখতে গিয়ে কারো কাছে মনে করেন ৳৫,০০০, কারো কাছে ৳৪,০০০ দিয়ে দেন। কিন্তু তারপরেও এই ট্রিকটা আপনারা পাবেন না। এই ট্রিকটা হচ্ছে সম্পূর্ণ একটা ইউনিক এবং অথেন্টিক। দেখেন, এই যে এটা হচ্ছে নিচের হচ্ছে একটা সাপোর্ট, দেন এইটা হচ্ছে উপরের একটা রেসিস্ট্যান্স। ভালোমতো আমার কথাটা বুঝেন। রেসিস্ট্যান্স কিভাবে ক্রিয়েট হইলো? এই যে ক্যান্ডেলটা অপোজিটে আসার পরেই ক্যান্ডেলটা এখানে পাওয়ার জেনারেট করছে, অপোজিটে আসার পরেই আমাদের এই জায়গাটায় সাপোর্ট এবং রেসিস্ট্যান্স তৈরি হইছে। এখন সুন্দর করে মার্কেট এই জায়গাটা কি করলো? মার্কেট এগেইন কন্টিনিউ করতেছে। মার্কেট কি করতেছে? এগেইন কন্টিনিউ করতেছে। আমরা জানি যে সর্বনিম্ন ২ টা ক্যান্ডেল দেখতে হবে। ২ ক্যান্ডেল পরে ৩ ক্যান্ডেল, ৪ ক্যান্ডেল, ৫ ক্যান্ডেল, ৬ ক্যান্ডেল, ৭ ক্যান্ডেল, ৮ ক্যান্ডেল পরেও যদি রিভার্সাল ক্যান্ডেল আসে, আমার কথাগুলো বুঝেন। রিভার্সাল ক্যান্ডেল যদি আসে, এটা, হুম? এটা সুন্দর করে আমাদের রেসিস্ট্যান্স হয়ে যাবে। এই যে লেভেলটা রয়েছে, এই যে লেভেলটা রয়েছে, আর এটা, এটা সুন্দর করে আমাদের একটা কি হয়ে যাবে? সাপোর্ট এবং রেসিস্ট্যান্স। এখন আমরা এখানে কিভাবে ট্রেড করব? যদি ক্যান্ডেল, ভালোমতো বুঝেন, যদি ক্যান্ডেল মার্কেটে পরবর্তী ক্যান্ডেল এই লেভেলে যায়, এই লেভেল থেকে আমরা ডাইরেক্ট ডাউনের জন্য ট্রেড করব। যদি লেভেল ব্রেক করে পরবর্তী ক্যান্ডেল আমরা ডাউনের জন্য ট্রেড করব এমটিজি হিসেবে। এমটিজি হিসেবে মানে হচ্ছে যে আমরা যদি এখানে $2 $1 ট্রেড করি, পরবর্তী ট্রেড করব আমরা $2। যদি আমাদের অ্যামাউন্ট এবং আমাদের যে ব্যালেন্স টাইপটা রয়েছে এটা যদি হয় আমাদের $20, $15, $10, $50 যদি এরকম হয়, আমরা যদি $1 এ ট্রেড করি, পরবর্তী ট্রেড করব $2। এটা আমাদের এই জায়গাটায় প্রফিট দেবে। ঠিক আছে? এটা হলো মূলত বিষয়। একটা ইউনিক এবং একটা ট্রিক, এবং গতকালকে ক্লাসে আ অন্য একটা ট্রিক দিছি, যেটা একটু অ্যাডভান্স। এটা একটু, এটাও হচ্ছে অ্যাডভান্স এবং এটা এগুলোর মধ্য থেকে মানে আপনাদের যেগুলো যারা পেইড ব্যাচে আছে যাদেরকে শেখাবো, ওইগুলোর ভিতর থেকে এগুলো একটা হচ্ছে যে বিষয়, যে আমি কি শিখাই এবং মার্কেটে কি কাজ করে এবং কি কাজ করে না, এগুলো হচ্ছে বিষয়। দেখেন, মার্কেটে যখন উপরে যাইতে পারল না, মার্কেটটা নিচে আসলো, সোজা নিচে আসলো। আমি দেখাই দিব আপনাদেরকে কোন মার্কেটে কিভাবে কাজ করবেন। মার্কেটটা নিচে আসলো। এই যে নিচে আসতেছে, এই লেভেল থেকে বাইং এর জন্য ট্রেড থাকবে। এটা হবে বায়ার পজিশন,
এটা হবে বায়ার পজিশন, উপরে রেসিস্ট্যান্সটা হবে সেলার পজিশন। এই যে এখানে বায়ার পজিশন যে রয়েছে এই পয়েন্ট থেকে বায়ারের জন্য ট্রেড থাকবে, ক্যান্ডেল উপরে গিয়ে ক্লোজ বাইসেস সাপোজ ক্যান্ডেল ব্রেক করলো, পরবর্তী ক্যান্ডেল আমরা বাইং এর জন্য ট্রেড করব। বুঝতে পারছেন এন্ট্রি কিভাবে নিতে হবে, কিভাবে নিতে হবে না বুঝতে পারছেন সবাই? জি দাদা বুঝতে পারছি। বুঝতে পারছেন। এখন আসেন, বিষয়টা হচ্ছে এই জিনিসটা সবচেয়ে ভালো কাজ করে। আমাকে একটা কথা বলেন তো আপনারা, যে আপনারা যে এই যে মানুষগুলো রয়েছেন এখানে 40 জন 50 জন মানুষ রয়েছেন, এই যে মানুষগুলো আপনারা এতদিন কটেক্সে মারা খাইছেন না? ঠিক আছে সত্য দাদা। কথা বলবেন, আপনারা এতদিন কটেক্সে মারা খাইছেন না? মারা খেয়েই তো গ্রুপে এদিক সেদিক ঘুরতেছেন না? জি দাদা। এখন আমার কথা হলো, যেই সময়টা আপনি কটেক্সে ব্যয় করছেন ওই সময়টা যদি আপনি বিনলাতে ব্যয় করেন, ব্যয় করে যদি প্রফিটেবল হতে পারেন, এটা কি আপনাদের জন্য ভালো না খারাপ? ভালো। বুঝতে পারছেন? আমার যারা গ্রুপে মেম্বার রয়েছে তাদেরকে এইরকম ট্রিক না, এর থেকেও অ্যাডভান্স ট্রিক বলে দেওয়া আছে যে এইভাবে ট্রেড করলে, ওয়ালাইকুম আসসালাম, এইভাবে ট্রেড করলে এইভাবে প্রফিট হবে, এইভাবে ট্রেড করলে এইভাবে প্রফিট হবে, এবং মানি ম্যানেজমেন্টও বলে দেওয়া আছে। দেখেন, এখন আপনাদের ব্যক্তিগত বিষয়, আপনারা কে কি করবেন না করবেন ওটা ব্যক্তিগত বিষয়। আর এই যে জিনিসটা আমি দেখাইলাম, এই জিনিসটার একুরেসি চোখ বন্ধ করে যদি আপনি 70% পেতে চান, কত 70%, তাহলে আপনাকে যেতে হবে বিনলাতে। ঠিক আছে, বিনলাতে আপনাকে যেতে হবে, বিনলাতে। কেন বিনলাতে যেতে হবে, কোন মার্কেটে কোন পেয়ারে যাব ভালো মতো দেখেন। ওই পেয়ারটা যাবেন যেটা কটেক্সে নাই, যেটা পকেট অপশনে নাই, যেটা আইকিউ অপশনে নাই। ওই পেয়ারটা হচ্ছে ইউএসডি SAR। ঠিক আছে, এই যে ইউএসডি SAR, ঠিক আছে, সৌদি আরবের মার্কেট ইউএসডি SAR। আমি দেখাচ্ছি আপনাদেরকে, ভালো মতো দেখেন। এই যে এখানে মার্কেটটা রয়েছে, এটা সব সময় আপনারা পাবেন হচ্ছে 90% সব সময় পাবেন, আপনারা দিন রাত 24 ঘন্টা পাবেন। এটাতে আপনারা ট্রেড করবেন। এখন আমাকে একটা জিনিস বলেন তো, এমনভাবে মানি ম্যানেজমেন্টটা করবেন যেটা হবে আপনার এখানে 90% রিটার্ন দিচ্ছে। 90% কি দিচ্ছে? রিটার্ন দিচ্ছে। এখন আপনি $1 ট্রেড করলেন, এটা লস। পরবর্তী $2 ট্রেড করলেন, এটা লস। মোট ট্রেড হলো কয় ডলারের? $3। পরবর্তী ট্রেড নেবেন আপনি $4, যদি আপনার অ্যাকাউন্ট $20 $25 $30 হয়। এই যে এখানে যে আমাদের প্রফিটটা দিল, এই প্রফিটটা কত? $3 আমাদের লস, অ্যান্ড $4 দিয়ে যদি আমরা 90 সেন্ট করে নেই, 90 সেন্ট করে যদি আমরা নেই, তারপরেও আমাদের এখানে 60 সেন্ট প্রফিট থাকতেছে, 60 সেন্ট। বুঝতে পারছেন? এটা সবসময় যদি 90% থাকে। এখন দেখেন যে ট্রিকটা আমি আপনাদেরকে বললাম, সেই ট্রিকটা হচ্ছে এটা, যে এই যে এখান থেকে যদি আমরা দেখি, আমরা ড্রয়িংয়ে যাব, ড্রয়িংয়ে গিয়ে হরিজন্টাল লাইন আমরা এখানে নেব। হরিজন্টাল লাইন নেওয়ার পরে আমাদের এই জায়গাটায় হচ্ছে একটা রেসিস্ট্যান্স, অ্যান্ড এই জায়গাটায় হচ্ছে একটা সাপোর্ট। দেখেন এই যে এই জায়গাটায় হচ্ছে একটা সাপোর্ট, এই যে এটা, ঠিক আছে। এই যে এখানে রেসিস্ট্যান্সে গিয়ে এখানে কাজ করছে, ঠিক আছে, এখানে কাজ করছে কতগুলো দেখবেন, এই যে দেখেন এখান থেকে এখানে, এই যে এটার পাওয়ারটা কার আছে বলেন তো? এই যে এখান থেকে এখানে, দাঁড়ান একটু ওয়েট করেন, আমি আপনাদেরকে দেখাই। এই যে এখান থেকে এখানে যে পাওয়ারটা আছে, এই পাওয়ারটা কার? সেলার্সের। এটা কি একটা রেসিস্ট্যান্স না? এই যে জায়গাটায় ব্রেক করছে, পরবর্তী ক্যান্ডেলের ট্রেড প্রফিট, ঠিক আছে। এই যে এই জায়গায় একটা সাপোর্ট রয়েছে, এই যে জায়গায় একটা রেসিস্ট্যান্স হয়ে গেল। মার্কেট যদি এই জায়গায় যায় ডাউনের জন্য ট্রেড হবে, যদি ব্রেক করে ফেলে পরবর্তী ক্যান্ডেল ডাউনের জন্য ট্রেড হবে 99%। বুঝতে পারছেন এটা? অ্যান্ড আরও যদি আপনাদেরকে প্রমাণ লাগে, এই মার্কেটটাতে শুধুমাত্র পকেট খরচ না, এটা দিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন। এই যে এখানে দেখেন সুন্দর করে আমি আপনাদেরকে বলি এবং বুঝাই। এই যে দেখেন, এই যে এখানে যে পাওয়ার জেনারেটরটা রয়েছে,
সেলার্সের পাওয়ার জেনারেট না? এই জি জায়গায় দাদা। সাপোর্ট, এই ক্যান্ডেলে ব্রেক করছে, পরবর্তী ক্যান্ডেলে ট্রেড, এটা প্রফিট। ঠিক আছে, জি দাদা। আরো দেখবেন ট্রিক কাকে বলে, ট্রিক। এই যে এটা ব্রেক করছে, এই ক্যান্ডেল ডোজি করছে, ডোজি বার দেন, ডোজি এভয়েড করেন। এই যে এটা, এই জায়গায় সাপোর্ট, এই যে জায়গায় কাজ করছে, এই জায়গায়, বুঝতে পারছেন? আবার আবার যদি আসেন, আবার দেখাই আপনাদেরকে, এই যে জায়গায় সাপোর্ট, এটা হচ্ছে রেসিস্ট্যান্স, এই যে এটা হচ্ছে রেসিস্ট্যান্স, অ্যান্ড এখানে পাওয়ার জেনারেট, রেলি করছে একটা সেলার্সের জন্য, সাপোর্ট লেভেল ব্রেক করছে, বায়ারের জন্য ট্রেড। বুঝতে পারছেন? শুধুমাত্র এই বিনোলার মার্কেটে, এই মার্কেটটায়, এই মার্কেটটায়। আবার যদি এখানে যাই, এই যে এখানে, এই যে এখানে সাপোর্ট, এই যে এটা হচ্ছে সাপোর্ট, এই যে এখানে একবার টাচ করছে বা টাচ করে নাই, এটা ব্রেক করছে, এটা প্রফিট। আপনি যদি প্রফিটেবল হতে চান, এইভাবেই আপনাকে কাজ করতে হবে। আর যদি মনে করেন আমি সেটা ভাইয়ের রিয়াকশন দিয়ে প্রতি ক্যান্ডেলে ট্রেড করব, মার্কেটে হকার হব, দিন শেষে আপনাকে ঘর ছাড়া হতে হবে, হকার হয়ে রাস্তায় রাস্তায় বেড়াতে হবে, এটা আপনি খাতা কলমে লিখে নেন। বুঝতে পারছেন? আমার কথা হলো সাপ সাপ কথা। যদি আপনি এই বাইনারিতে হ্যাকার হতে চান, দিন শেষে আপনি হকার হয়ে যাবেন, এই কথাটা খাতা কলমে লিখে নেন। যে ট্রিকটা আমি আপনাদেরকে দেখাইলাম, এই ট্রিকটা মেনে যদি আপনি শুধুমাত্র এই মার্কেটটায় সেশন অনুযায়ী ট্রেড করতে পারেন, সেশন অনুযায়ী, আর যে ট্রিকটা আমি দেখাইলাম, এই ট্রিকটা আজ থেকে 50 বছর আগে, গত 50 বছর কোথাও পাবেন না। কারণ আমি সর্বপ্রথম শেখাইছি যে মার্কেটে, ওটিসি মার্কেটে 2 ক্যান্ডেল দ্বারা পাওয়ার জেনারেট করে, অপোজিট ক্যান্ডেল আসলে সেটা অ্যাডজাস্ট হয়, পরবর্তী ক্যান্ডেল কনফার্মেশন ক্যান্ডেল। বুঝতে পারছেন? এটা, আর এটা কোনো পাওয়ার কনসেপ্ট না, এটা আমার নিজস্ব তৈরি করা। আচ্ছা দাদা, দুই ক্যান্ডেল পাওয়ার জেনারেট করবো, অপর ক্যান্ডেল যদি আসে এর পরবর্তীতে আমাদের তো বাইরে ট্রেড থাকে, যদি পাওয়ার জেনারেট করে বাইরে, কিন্তু ওটা যদি সেলার্স হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কি করণীয়? কোনটা সেলার্স হয়ে যায়? এক জাস্ট ক্যান্ডেল হইলো, মানে পাওয়ার জেনারেট করতে বায়ার, অপোজিট ক্যান্ডেল সেলার্স এর আসলো, তাহলে আমাদের পরবর্তী ট্রেড তো বাইরের জন্য থাকবে। দেখেন, মার্কেটে পাওয়ার জেনারেটটা শেষ হয় কখন বলেন তো আমাকে? দেখেন আমি আপনাদেরকে বুঝাই। মার্কেটে যখন একটা রেট এই যে একটা ক্যান্ডেল, 2টা ক্যান্ডেল, 3টা ক্যান্ডেল মার্কেট চলতেই থাকতেছে রেলি, আপনি কি এটাকে ডাইরেক্ট পাওয়ার জেনারেট শেষ হয়েছে এই জায়গায় ধরতে পারবেন? না দাদা, ধরতে পারবেন না। যতক্ষণ পর্যন্ত না অপোজিট কালার ক্যান্ডেল আসবে, ততক্ষণ পর্যন্ত এটার পাওয়ার শেষ হবে না। বুঝতে পারছেন? জি দাদা, এটা, আর যখন পাওয়ার শেষ হয়ে যাবে, সাপোর্ট রেসিস্ট্যান্স ড্র করে নেবেন, মার্কেটে আনটাচ সাপোর্ট এবং রেসিস্ট্যান্স ড্র করে নেবেন, সেটাতে ব্রেক করলে ট্রেড, ব্রেক করলে রিভার্সালের ট্রেড, না ব্রেক করলে কন্টিনিউশনের ট্রেড। বুঝতে পারছেন? জি এটা, আজকে যে বিষয়টা আপনাদেরকে বুঝালাম, যে ট্রিকটা আমি আপনাদেরকে দিলাম, এটা তো সবাই বুঝছেন, তাই না? জি দাদা, বুঝতে পারছি। হ্যাঁ। আর যাদের যাদের বিনোলা অ্যাকাউন্ট নাই, ঠিক আছে, এই যে এখানে পাবলিক গ্রুপে যাবেন, পাবলিক গ্রুপে গিয়ে এই যে এখানে একটা পিন করা মেসেজ আছে, ভয়েস আছে, 30 দিনের একটা চ্যালেঞ্জ, এই যে এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ভয়েস ওপেন হবে, ভয়েসটা সম্পূর্ণ শুনবেন। এই যে বিনোলা অ্যাকাউন্ট ক্রিয়েট করার লিঙ্ক আছে এই জায়গাটায় বিনোলা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কিভাবে, এটার ভিডিও আছে এই জায়গাটায়। বুঝতে পারছেন? ভিডিও আছে এই জায়গায়। এই যে যোগাযোগ করার জন্য ইউজার নেম দেওয়া আছে, এখান থেকে যোগাযোগ করে আমার সাথে যোগাযোগ করবেন। আরো যদি ইউনিক এবং অথেন্টিক যদি কোনো কনফার্মেশন লাগে যে ভাই আমি আরো ইউনিক, আরো অ্যাডভান্স হতে চাই, আমি হতে চাই, তাহলে আমার সাথে আসতে পারেন এই সম্পূর্ণ ভয়েসটা শুনে। এই যে এই ভয়েসটা শুনে, ঠিক আছে, এই ভয়েসটা শুনে, সম্পূর্ণ ভয়েসটা ভালো মতো শুনবেন। যারা যারা এখনো শুনেন নাই, সবাই শুনবেন, বুঝে শুনে কাজ করবেন, যারা যারা আমার সাথে কাজ করতে চাচ্ছেন। বুঝতে পারছেন? একটা কথা বলি, জি বল- দাদা, বুঝতে পারছি। বলেন। এই
মার্কেটে কটেসে তো পাওয়া যাবে না নাকি? না, এই মার্কেট কটেক্স, আইকিউ অপশন, বিনোলা অপশন কোনোখানে, এই বিনোলাতে আছে, পকেট অপশন, আইকিউ অপশন, কটেক্সে নাই। কারণ এটা দেখেন, কোথায় কোন মার্কেটে আমরা যদি পাওয়া যায় এটা? এই ট্রেডিং এ কত পার্সেন্ট লোক, কত পার্সেন্ট মানুষ লস করে বলেন তো? এখন আপনাদের অ্যান্সারটা হবে কি জানেন? যে ভাই যেখানে আমি লস করি সেখানে মানুষ 100% লস করে, তাই না? এখন ধরেন মানুষ 95% মানুষ লস করে, এই জায়গাটায় লস করে। এখন এই বিনোলা ব্রোকারের আমরা যদি 10-12 জন দৈনিক চুপি চুপি ইউনিক এবং অথেন্টিক নতুন নতুন ট্রিক দ্বারা যদি এখানে প্রফিট করি, দৈনিক $10 $20, তাহলে কি এই ব্রোকারের কিছু আসে যায় বলেন তো? না ভাই, কিচ্ছু আসিস যায় না। আমরা এই জায়গাটায় মনে করেন যে 10 জন লোক $10 করে প্রফিট করলে আমাদের $100, ঠিক আছে? আর বাকি 90 জন মানুষ যদি লস করে $900, তাহলে বিনোলার এখানে মনে করেন $800 মাইনাস, $100 মাইনাস হয়ে $800 প্রফিট থাকবে ব্রোকারের। এটাই হচ্ছে বিষয়। যারা যারা কাজ করতে চাচ্ছেন, যদি এটা ইউনিকটা ভালো লাগে থাকে, আর বিশেষ করে কটেক্সে এগুলো ইউজ করে কেউ মারা খাইতে যায়েন না, ঠিক আছে? আমি জানি আপনারা অনেকে কটেক্সে ইউজ করবেন এবং মারা খাওয়ার জন্য যাবেন, এটা কেউ করবেন না, বুঝতে পারছেন? হ্যাঁ ভাই বুঝছি। আচ্ছা দাদা, মার্কেটে যে যেটা দেখলাম খেয়াল করে, এটা যে এখন যে জিগজ্যাগ করতেছে দাদা, হুম। এখানে কি করণীয়? জিগজ্যাগ করতেছে, জিগজ্যাগ করলে আপনার কিছু করার নেই। এজন্যই তো আমি আপনাদেরকে সূত্র বানাই দিছি যে 2 ক্যান্ডেল যখনই দেখবেন তখন আপনি প্রস্তুত হয়ে যাবেন। 2 ক্যান্ডেলের পাওয়ার ক্রিয়েট করা শেষ হয়ে যাবে, তখন আপনারা সুন্দর করে ট্রেড করতে পারবেন। বাস এতটুকুই। আর সবসময় একটা কথা মনে রাখবেন, যে কোনো লেভেল 2 বারের অধিক কাজ করাইতে যাবেন না। যেমন এখানে একবার কাজ করছে, এখানে একবার কাজ করতেও পারতো, না করতেও পারতো। ব্রেক করছে, এমটিজি ডাউনের জন্য নিতেন, কাজ করতেও পারতো, না করতেও পারতো। বুঝতে পারছেন? তাই একটা লেভেল সর্বোচ্চ 2 বার ইউজ করতে পারবেন। প্রথমবার সেটার একুরেসি থাকবে 90%, দ্বিতীয়বার সেটার একুরেসি থাকবে 60%। বুঝতে পারছেন? দাদা এমন সময় যদি গ্যাপ ক্যান্ডেল হয়ে যায় তাহলে কি হবে? গ্যাপ গ্যাপ আপ, গ্যাপ ডাউন। এখন এখানে আরেকটা বিষয় আমি বলি নাই আপনাদেরকে, সেটা হচ্ছে গ্যাপ আপ, গ্যাপ ডাউন। সেটা যখন কোনো পারফেক্ট লেভেলে গ্যাপ আপ, গ্যাপ ডাউন করবে সেখান থেকে বিরত থাকবেন। ধরেন গ্যাপ আপ, গ্যাপ ডাউন অথবা ওপেনিং ক্লোজিং পারফেক্ট লেভেলে হয়েছে ওটিসির ক্ষেত্রে, সেখান থেকে বিরত থাকবেন। বোঝা গেছে? জি দাদা। এটাই হচ্ছে আপনাদের আজকের ট্রিক। আপনারা কাজে লাগাতে পারেন এবং বুঝতে পারেন এই বিষয়গুলো। আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা দাদা, বলতেছিলাম যে আমাদের মানে কর্টেক্সে যেমন আমাদের রাউন্ড নাম্বার কাজ করে, বিনলাতেও কি আমাদের কোনো রাউন্ড নাম্বার কাজ করে নাকি? হ্যাঁ, যদি আপনার রাউন্ড নাম্বারের ট্রিক জানানো থাকে, সেই ট্রিক অনুযায়ী আপনি স্ট্র্যাটেজি তৈরি করেন, যেটা আপনি ব্যতীত কেউ জানবে না। জি দাদা, বুঝতে পারছি। ওই 90% মানুষ যেদিকে ট্রেড করবে ক্যান্ডেল সেদিকে যাবে না। হ্যাঁ, এটার একুরেসি হবে 50%। আর ওই 50% এর প্যারা না সামাল দিতে পেরে ইমোশন কন্ট্রোল করবে, দিন শেষে অ্যাকাউন্ট জিরো। বুঝতে পারছেন? এই যে পাওয়ার জেনারেট করতেছে মার্কেট, পাওয়ার জেনারেট কখন শেষ হবে? যখন মার্কেট অপোজিট কালার ক্যান্ডেল আসবে তখনই পাওয়ার জেনারেট শেষ হবে। তখন আমরা এখানে সাপোর্ট রেসিস্ট্যান্ট ড্র করে রাখবো। যখন মার্কেট সেগুলোতে আসবে তখন আমরা আচ্ছা এখান দাদা, থেকে এই যে এখানে তো দুইটা পাইলাম, ক্যান্ডেল পাইলাম, হুম পাওয়ার। পাইলাম। এখন আমাদের ট্রেডটা থাকতো, এই যে যে ক্যান্ডেলটা হইতেছে দাদা, এটা ট্রেডটা থাকতো কোন দিকে? সেল হচ্ছে না বাড়ছে? এইটা ট্রেড হবে না। এই ক্যান্ডেল যদি রেড হয়ে ক্লোজিং হয় তাহলে এখানে আমাদের পাওয়ার জেনারেটটা ছিল বায়ারের, তখন আমরা সাপোর্ট রেসিস্ট্যান্ট ড্র করব এটা। আর যদি এই ক্যান্ডেল গ্রিন হয়
তাহলে পাওয়ার জেনারেট কন্টিনিউ করতেছে, হোল্ড করবেন, আটক হয়ে থাকবেন যে যতক্ষণ পর্যন্ত না আমাদের পাওয়ার জেনারেটটা কনফার্ম করতেছে ততক্ষণ পর্যন্ত আমরা এই জায়গাটায় সাপোর্ট রেসিস্ট্যান্ট ড্র করব না। এই যে, ঠিক আছে, এই যেমন এটা হয়ে গেছে, এখন এখানে সাপোর্ট রেসিস্ট্যান্স ড্র করতে পারেন। এই যে সাপোর্ট রেসিস্ট্যান্ট ড্র হয়ে গেছে। মার্কেট যখনই আসুক, যেই সময়ে আসুক, যতক্ষণ পরেই আসুক, আপনাদের এই পয়েন্টগুলোতে বাইং পজিশন এবং সেলিং পজিশন হিসেবে এগুলো কাজ করবে। বুঝতে পারছেন? আর এখানে যদি 30 সেকেন্ডের উপরে যায় ট্রেড করবেন না, অ্যাভয়েড দেন। হ্যাঁ বলেন। এই পজিশনে থাকলে কি হ্যালো দাদা। হ্যাঁ বলেন। আচ্ছা, এই যে রানিং ক্যান্ডেল আমরা এমটিজি ইউজ করলাম, ঠিক আছে? যখন কোনটা পাওয়ার এমটিজি? জেনারেট করলাম আমরা এমটিজি ইউজ করলাম। ধরেন এখানে আমরা একটা এমটিজি ইউজ করলাম, ঠিক আছে? হ্যাঁ তখন মার্কেট পাওয়ার জেনারেট করে এর বিপরীত যে ক্যান্ডেল আসে, ঠিক আছে? ধরেন এই যে রেড কালার ক্যান্ডেলটা আসলো, পরবর্তীতে আরেকটা ক্যান্ডেল এই ক্যান্ডেলের ভিতরে ব্রেক করলো, ঠিক আছে? হ্যাঁ যেমন ব্রেক করার পরবর্তী ক্যান্ডেল, মানে আমরা সেলারের জন্য কনফার্মেশন নিছি, ওইটা লস দিছে, পরবর্তীতে আমরা এমটিজি ইউজ করব। ওই এমটিজি যদি আমাদের বিপরীত দিকে যায় তখন কি করে? ওটা আপনার মানি ম্যানেজমেন্ট করে নিতে হবে। ট্রেডিং এ 100% বলতে কিছু আছে এখানে। না এই দাদা। যে সেটআপটা আপনারা পাইছেন, এই সেটআপটার মনে করেন যে 3 স্টেপ 4 স্টেপ পর্যন্ত আপনাকে এমটিজি রাখতে হবে। 3 স্টেপ 4 স্টেপ পর্যন্ত। বুঝতে পারছেন? হ্যাঁ দাদা। 3 স্টেপ মানে কি? আচ্ছা 3 স্টেপ 4 স্টেপ মানে হচ্ছে এটা যে মার্কেট আপনি $1 ট্রেড করলেন, লস, ঠিক আছে? আপনি $2 ট্রেড করলেন, লস। মোট হলো কত ডলার? $3। $3। পরবর্তীতে ট্রেড করবেন কত? $4, এটা লস। এই যে পরবর্তী করেল হলো $60, পরবর্তীতে ট্রেড করবেন কত? $60 অথবা $9 অথবা $10, এই যে $10। এখন আপনি বলেন তো যে 4টা ট্রেড করবেন, 4টা ট্রেডের ভিতরে একটাও প্রফিট হবে না? অবশ্যই দাদা, অন্ততপক্ষে একটা প্রফিট থাকবে। একটা যদি প্রফিট হয়, ধরেন $10ই প্রফিট হলো, এই যে আপনার যে প্রিভিয়াস যে লসগুলো রয়েছে, এই লসগুলো আপনার কি হবে? রিকভার হয়ে প্রফিটে থাকবেন। রিকভার হবে। হ্যাঁ দাদা। এটাই হচ্ছে বিষয়। এভাবেই যদি ইউজ করতে পারেন এবং আপনার ব্যালেন্সটাকে গ্রো করতে পারেন। আর এই যে ট্রেডিং, যে বাইনারি ট্রেডিংটা আছে, এটা খুবই খুবই রিস্ক। বুঝতে পারছেন? এটা খুবই রিস্ক। দাদা এই ভিডিওটা কি ইউটিউবে পাওয়া হ্যাঁ যাবে? ইউটিউবে পেয়ে যাবেন, আচ্ছা। সমস্যা নেই। দাদা শুধু আপনার এই জিনিসটা হ্যাঁ দাদা, আজকে একটা গ্রুপে ঢুকছিলাম, মাস্টার শট 99 চ্যানেলের নাম। আপনার যে ওই যে 35 সেকেন্ডের রানিং 35 সেকেন্ডের যে ইউনিকটা, ওই যে কনফার্মেশনটা ক্যান্ডেলের মাঝখান থেকে ট্রেড নেওয়া, হুম উনি আজকে 4-5টা সিগন্যাল দিলে দেখলাম, মানে 5টাই প্রফিট ক্যান্ডেলের মাঝখান থেকে ওই 35 সেকেন্ডে কনফার্মেশনে ট্রেড নেওয়া যায় রানিং ক্যান্ডেলে হুম ভাই আমি একটু বুঝি ডিরেকশন দেখে। ওইটা ভালো কাজ করে, মানে উনি মানে নাম প্রকাশ করলো না। আমি বললাম যে আপনি কার ছাত্র একটু বলেন, মানে নাম প্রকাশ করলো না। চ্যানেলের নাম দিয়েছে মাস্টার স্টক 99। মানে এই যে আপনার মতো দাদা, ওই যে আপনার ওই একটা শুধু একটা সাইকোলজি দিয়া আজকে চ্যানেল খাড়া করায় ইনকাম করতেছে এগুলো 35 সেকেন্ড। অনেক বিষয় আসসালামু রয়েছে। আলাইকুম নাইম ভাই। ভাই ওয়ালাইকুম আসসালাম। ঈশানের কথা বলতেছে। আমি একটু কথা বলি।